What's up beautiful people? কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি আমার ইউনিভার্সিটির ফুল ক্যাম্পাস দেখাবো। দ্যাট মিন্স ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিওর পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, কোথায় ডরমিটরি, স্টুডেন্টরা কোথায় থাকতে পারে এবং ভার্সিটির আদার ফ্যাসিলিটিস ব্যাপারেও কথা বলবো। এখন আমি যাচ্ছি গাড়িতে করে ক্যাসিনো সিটিতে, আমি পাশের একটা সিটিতে থাকি। তো শুরুতেই একটু বলে নেই, এটা হচ্ছে আমাদের ভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস। এখানে এসে সবার প্রথমে ভর্তি হতে হয়। আর টু বি মোর স্পেসিফিক যদি বলি যে স্টেশন থেকে, ক্যাসিনো স্টেশন থেকে নেমে কিভাবে যাবে, তাহলে আমরা চলে যাই স্টেশন থেকে যাওয়ার রাস্তায়। এই রাস্তা ধরে এগুলো যে সামনে দেখতে পারবে আমাদের ক্যাম্পাস, এইটাই হচ্ছে সেই ক্যাম্পাস। এটা ইকোনমিক্স বিল্ডিংয়ের ক্যাম্পাস এবং এখানেও মেনসা রয়েছে। তো মেনসা মানে হচ্ছে এখানে ভার্সিটির স্টুডেন্টদেরকে যারা স্কলারশিপ পায় তাদেরকে ফ্রিতে খাবার দেওয়া হয়, আর যারা স্কলারশিপ পায় না তাদেরকে কিনে খেতে হয় পার মিল 2.5 ইউরো করে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যাপ্রক্সিমেটলি হয়তো 350 থেকে 400 টাকার মতো করে পড়ে যায়। তো আমি এই ইকোনমিক্স বিল্ডিংয়ের ওই ক্যাম্পাস থেকে বাম পাশ দিয়ে একটা রাস্তা আছে, দেখতেছো তোমরা সবাই, এখান দিয়ে হাঁটতেছি। এইখান দিয়ে হেঁটে হেঁটে আমি দেখাবো পুরো ভার্সিটির ক্যাম্পাসটা আসলে কোথায় কি আছে, তোমাদেরকে চিনাবো। তো এই দিক দিয়ে এগিয়ে গেলে সামনে আমরা যে ডান পাশে যদি তাকাই তাহলে দেখতে পারবো এটা ইকোনমিক্স বিল্ডিংয়েরই ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসেরই নিচতলায় বিশাল বড় একটা লাইব্রেরি আছে যেখানে খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করা যায়, এবং নিচতলায় জিমের ফ্যাসিলিটিস আছে। যেসব স্টুডেন্টসরা তোমরা এসে জিম করতে চাও তারা এখানে জিম করতে পারবে। এখানে অল্প কিছু টাকা পেমেন্ট করে একটা মেম্বারশিপ নিতে হয়, তো অ্যাপ্রক্সিমেটলি 30 ইউরোর মতো মান্থলি লাগে। আর হচ্ছে তোমার একটা ইন্স্যুরেন্স করতে হয়, ওইটা মেবি 25 ইউরো। তারপরে এখানে নিয়মিত জিম করতে পারবা। আর যদি কোনো স্টুডেন্ট মান্থলি প্যাকেজ হচ্ছে প্রত্যেক মাসে 20 ইউরো করে দিতে হয় জিমে। তুমি যদি 3 মাসেরটা একবারে নাও তাহলে 50 ইউরো রাখবে, মানে 10 ইউরো সেভিং হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে হেঁটে আরেকটু সামনে গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে একটা ব্রিজ। তো ওই ব্রিজটা পার করলে আমাদের ইন্টারন্যাশনাল অফিস আসবে। এখন বিকেলবেলা, সূর্য প্রায় অস্ত যাবে। তো আমাদের ডান পাশে যে বিল্ডিংটা, এটা কিন্তু ইকোনমিক্স বিল্ডিং। আর এই যে বাম পাশে এই দিক দিয়ে যাচ্ছি, সামনে আমাদের এই রাস্তায় যেতে হবে। এই দিক দিয়ে প্রথমে একটা ব্রিজ আসবে, ব্রিজের পর আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস দেখতে পারবো। তারপরে আমরা হচ্ছে আশেপাশের বাকি জায়গাগুলোও দেখতে পারবো এবং সামনে ডরমিটরি। তো বলতে বলতেই চলে আসলাম এই যে সেই ব্রিজটি। এই ব্রিজ দিয়ে প্রথমে ক্রস করতে হবে এবং ব্রিজের নিচে একটা ড্রেনের লাইনের মতো একটা লেকের মতো একটা আছে, মনে হয় যে একটা কৃত্রিম খাল খনন করা হয়েছে এবং এখানে প্রচুর মাছ। তোমরা যখন আসবা ক্যাম্পাসে তখন দেখতে পারবা, যারা স্টুডেন্টরা ক্যাসিনোতে আসবা। আর যারা ভিডিওতে ব্লগ দেখতেছেন আপনারা দেখতে থাকেন ভিডিও। তো এই রাস্তাটা ধরে ধরে আমাদের হাঁটতে হবে, হেঁটে সামনে এগোতে থাকি। হাঁটতে হাঁটতে কিছু কথা বলি। আসলে ইতালিতে যেসব বাংলাদেশিরা এসে পড়াশোনা করতেছে তাদের মধ্যে কিন্তু অলমোস্ট 90% স্টুডেন্টই ফুল স্কলারশিপে পড়াশোনা করে। আমার জানা মতে সারা পৃথিবীতে মাত্র 2টা দেশে আছে যারা হচ্ছে স্টুডেন্টদেরকে ব্যাচেলর এবং মাস্টার্সে একদম 100% স্কলারশিপ প্রোভাইড করে। সেই 2টা দেশের একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে ইতালি। তো জার্মানির ক্ষেত্রে বাংলাদেশে একটা ইস্যু রয়েছে, জার্মানিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেক টাইম লাগে, ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই ম্যান্ডেটরি, ল্যাঙ্গুয়েজ ছাড়া আসা যায় না, একটু কমপ্লিকেটেড প্রসেস, এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে দেখা যায় যে প্রায় 2 বছরের মতো লেগে যাচ্ছে। ইন দ্যাট কেস ইতালি খুবই ভালো, কারণ এখানে তোমরা আইএলটিএস দিয়ে চলে আসতে পারবা, ব্যাচেলার্সে, মাস্টার্সে, ইভেন পিএইচডি করতেও আসা যায়, আর ল্যাঙ্গুয়েজের কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নেই। কথা বলতে বলতে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল অফিসের সামনে চলে এসেছি। এইটাই হচ্ছে সেই ইন্টারন্যাশনাল অফিস। এইখানে এসে প্রথম দিন ভর্তি হতে হয় ভার্সিটিতে, সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে এখানে আসতে হয়। আর আমরা এই রাস্তা ধরে সামনে হাঁটলেই সামনে পেয়ে যাব হচ্ছে লাজিও ডিস্কোর অফিস এবং স্টুডেন্টদের ডরমিটরি অর্থাৎ হোস্টেল। এটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের বিল্ডিং। এখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম ইন্টারন্যাশনাল অফিসের দিকে। আর ক্লাসরুমগুলো দেখতে নর্মালি এমন হয়, প্রত্যেকটা সিটের মাঝখানে একটা একটা করে গ্যাপ করে বসতে হয়। চলো এখন দেখে আসি আমাদের ভার্সিটির ডরমিটরি। এটা হচ্ছে ডরমিটরি, লাজিও ডিস্কোর ডরমিটরি। এখানে শিক্ষার্থীদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এবং এখানেও একটি মেনসা রয়েছে রাতে ডিনার করার জন্য। স্টুডেন্টরা চাইলে এখানে ডিনার কিনে খেতে পারে, আবার হচ্ছে নিজেরাও রান্না করতে পারে।
এটা ডরমিটরির সুন্দর ভিউ এবং ডরমিটরির বাইরে সুন্দর একটি ফুটবল মাঠ এবং আরও কিছু টেনিস কোর্ট রয়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি লাইব্রেরি। এখানে সুন্দর লাইব্রেরি রয়েছে এবং খুবই কোয়াইট এনভায়রনমেন্ট, পড়াশোনা করার জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট। এখন আমরা যাব আর্ট গ্যালারি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল অফিসের ভেতরেই। গাইস, এখন আমরা চলে এসেছি আর্ট গ্যালারিতে। এখানে আর্ট এক্সিবিশন হচ্ছে এবং এইটা ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিওর যে ইন্টারন্যাশনাল অফিস রয়েছে সেখানে নিচতলাতেই, এবং এইখানে খুবই অ্যাস্থেটিক কিছু আর্ট রয়েছে। প্রত্যেকটা আর্ট দেখে মনে হচ্ছে যে পাবলো পিকাসোর যে ড্রয়িং, এই পাবলো পিকাসোর ড্রয়িংয়ের মতো মনে হচ্ছে। এবং তোমরা যারা পাবলো পিকাসোর কিছু ড্রয়িং দেখেছ অথবা পিন্টারেস্টে গিয়ে অ্যাস্থেটিক যে ড্রয়িংগুলো দেখা যায় ওগুলো কিন্তু মোস্ট অফ দ্য থিংগুলো পাবলো পিকাসোর। তারপরে লিওনার্দো দা ভিঞ্চি যে হচ্ছে খুবই ফেমাস একজন আর্টিস্ট, উনি কিন্তু হচ্ছে ইতালি থেকে বিলং করে। তো এইখানে আমাদের স্টুডেন্টসদের জন্য একটা আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে বিভিন্ন প্রতিভঙ্গিতে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিতে বিভিন্ন আর্ট রয়েছে এবং আমি তোমাদেরকে আর্টগুলো দেখাচ্ছি। এখানে কাপলদের একটা আর্ট দেখা যাচ্ছে, এইখানে দেখা যাচ্ছে হচ্ছে একটা উইমেনের আর্ট, নেকেড পিকচার। তারপরে হচ্ছে এখানে আরও কিছু আর্ট দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের ট্র্যাডিশন এবং কালচারকে বিলং করে এরকম কিছু একটা। প্রত্যেকটা আর্ট দেখে মনে হচ্ছে যেন এই আর্টগুলো ইতালির কালচার ট্র্যাডিশনগুলোকে রিপ্রেজেন্ট করতেছে এবং এর পাশাপাশি কিছু মনস্তাত্ত্বিক বিষয় যেগুলো চিন্তায় এসেছে সেগুলো বিষয় নিয়েও অবভিয়াসলি আর্ট করা হয়েছে। খুব সম্ভবত এটা ওদের ধার্মিক কোনো কিছু। গাইস, এখন কিন্তু আমি পুরো ক্যাম্পাসটা দেখিয়ে আবার ব্যাক করতেছি। আমার হাতের বাম পাশে কিন্তু হচ্ছে ইকোনমিক্স বিল্ডিং। এখন সন্ধ্যা 9টা আর আমি ব্যাক করতেছি বাসায়। এখানে স্টুডেন্টদের যাওয়ার জন্য মনোপাতিনো বা ইলেকট্রিক যে বাইকগুলো আছে সেই রাস্তাইটা এক্স্যাক্টলি এখান দিয়ে স্টুডেন্টরা চলাফেরা করার জন্য মনোপাতিনোটা ইউজ করতে পারে। আর ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিওর একটা বিষয় আমার খুবই ভালো লাগে, ওদের ক্যাম্পাসটা খুবই বড় এরিয়া নিয়ে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আরেকটা জায়গায়, এটা ছিল ইকোনমিক ডিপার্টমেন্ট, তারপরে তোমাদেরকে দেখালাম মেনসা, ইন্টারন্যাশনাল অফিস, সব কিছু মিলিয়ে কিন্তু এই পুরো সিটিটা জুড়েই বিশাল বড় এরিয়া নিয়ে ক্যাম্পাসটা। পার্সোনালি আমার কাছে ওদের ক্যাম্পাস এরিয়াটা খুবই ভালো লাগে। লাইব্রেরি, জিম ফ্যাসিলিটিস, মেনসা, স্টুডেন্টদের ডরমিটরি সব কিছু মিলিয়ে কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি এবং এটা ইতালির খুবই প্রেস্টিজিয়াস একটা পাবলিক ইউনিভার্সিটিস। যারা বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাচেলার্স, মাস্টার্স, ইভেন পিএইচডি করতে আসতে চাচ্ছ বা চাচ্ছেন তাদের জন্য অবভিয়াসলি ইট ক্যান বি এ গুড অপশন। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ। একমাত্র আমার চ্যানেলে কিন্তু পাবে ইতালির কোন রিজিয়নে কোন পাবলিক ইউনিভার্সিটিস রয়েছে, কোন ভার্সিটিতে ব্যাচেলার্সে ইংলিশে কী কী সাবজেক্ট আছে, মাস্টার্সে কী কী সাবজেক্ট আছে, এত ডিটেলড ভিডিও কিন্তু বাংলাদেশের কোনো স্টুডেন্টই কিন্তু এখনও বানায়নি। আই গেস আমার জানা মতো এরকম কোনোটা নেই। এবং যারা হচ্ছে ইতালিতে এমবিবিএস পড়তে আসতে চাও ফুল ফ্রিতে একদম স্কলারশিপ নিয়ে, যারা হেলথ সেক্টরে কাজ করতে চাও, যেমন ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনার ইচ্ছা বা হচ্ছে নার্সিং নিয়ে পড়তে চাও, তাদের জন্য কিন্তু আমার এখানে প্লেলিস্টে পেয়ে যাবে ভিডিওগুলা। আমার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসতেছে এবং আমি অবভিয়াসলি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতেছি খুবই শীঘ্রই। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and hit that bell icon. Thanks for the passion to watch this video. See you guys soon in the next video. Till then, take care.